সনাতনী হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর বাংলাদেশে ভারত বিরোধিতার সুর আরও ছড়িয়েছে সেদেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্মীরা। সম্প্রতি বাংলাদেশে বিশাল মিছিল করে সেনাকর্মী থেকে আধিকারিকদের বলতে শোনা গিয়েছে যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, এছাড়াও ইস্টার্ন কমান্ড, অসম সব কিছু দখল করে নেবে। আসুন আপনাদের শোনাই কি বলেছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা। শনিবার 7ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। করা হয় মিছিল, আর সেই মিছিল থেকেই এই হাস্যকর মন্তব্য উঠে এসেছে। শুনুন কি বলছেন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল করে নেব। প্রাক্তন বাংলাদেশি সেনাকর্মীদের এই হাস্যকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের রাজনৈতিক মহলে উঠে এসেছে কঠোর সমালোচনা। এই বিষয়ে আজ তাক বাংলা একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট আইনজীবী এবং হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিংহ জানালেন, শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে তৃণমূলের কর্মীরাই বাংলাদেশ দখল করে নিতে পারে। তিনি জানান, বাংলাদেশে মৌলবাদকে আঁকড়ে না ধরলে সে দেশের সরকার চালাতে পারবে না কোনো দল। তাই এই ঘটনা ঘটছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ দাসী প্রথম মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি বলেন, ভারতবর্ষের কোনো হাবিলদারও এই ধরনের বিবৃতি দেবেন না। কি বলছেন তিনি, আসুন শুনুন। কিছু সেনা কর্তা তারা একটি মিছিল করলেন এবং একেবারে 4 দিন সময়সীমা বেঁধে দিলেন যে 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নেবেন। কি বলবেন? দেখুন, বাঙাল ভাষায় একটা কথা আছে, অবদের গোবদে আনন্দ। বাংলাদেশের আমাদের ভারতবর্ষের একজন হাবিলদারও এই ধরনের বিবৃতি দেবেন না। বাংলাদেশের সেনাকর্তাদের এই বিবৃতি প্রমাণ করে তাদের সেনাদের স্ট্যাটাসটা কী বা ক্ষমতা কী। শুধু মমতা ব্যানার্জি যদি বলেন এখানকার তৃণমূলের কর্মীরা গিয়ে বাংলাদেশ দখল করে নিতে পারে, সেনা দরকার নেই, পুলিশ দরকার নেই, সিভিক পুলিশ দরকার নেই, শুধু মমতা ব্যানার্জি বলবেন এখানকার তৃণমূলের কর্মীরা গিয়ে বাংলাদেশটা দখল করে নিতে পারে। সুতরাং এটা তো হাস্যকর ব্যাপার যে একটা সেনা প্রধান বা সেনাদের যারা মুখপাত্র বা প্রাক্তন সেনা কর্মী, এবং তাদের মধ্যে দেখলাম কিছু জেনারেল, কর্নেল, মেজর এরকম ধরনের স্ট্যাটাসের লোক আছে, তারা এই ধরনের কথা বলছেন। তাতে প্রমাণিত যে একটা সেনাবাহিনীর কী দুরবস্থা বাংলাদেশে আছে। তারা লড়াই করবে কি? তাদের লড়াই ফেসবুক, তাদের লড়াই হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই। রাস্তায় নেমে লড়াই করার ক্ষমতা নেই। শুধু তৃণমূলের কর্মীরা মমতা ব্যানার্জি অর্ডার দিলে বাংলাদেশ দখল করে নিতে পারবে। বিএনপির কর্মীরা ভারতীয় দূতাবাস ঘেরাও করেছিল, ভারতীয় শাড়ি পরিয়েছিল। ভারত বিরোধিতা বেড়েই চলেছে বাংলাদেশে। এই বিষয়ে শান্তনু সিংহ বলছেন, মৌলবাদকে বাঁচিয়ে রাখতে গেলে ভারত বিরোধিতা কিন্তু জিয়ে রাখতে হবে বাংলাদেশে। এটা পাকিস্তানও করেছিল, এটা না করলে বাংলাদেশের রাজনীতিতে অপান্তেও হয়ে যাবে। শুনুন কি বলছেন শান্তনু সিংহ। বিএনপি নেতারা তারা যে ভারতীয় যে দূতাবাস, সেই দূতাবাস তারা ঘেরাও করেছিল এবং দেখলাম যে ভারতীয়ের শাড়ি থেকে সমস্ত জিনিসপত্র তারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং একটা ভারত বিদ্বেষী সুর দেখা যাচ্ছে এবং তারা কিন্তু লাগাতার আমরা দেখছি তারা ভারতকে টার্গেট করছে। কি বলবেন? দেখুন, বাংলাদেশের মৌলবাদকে বেঁচে থাকতে হলে সব টার্গেট হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ বাংলাদেশিদের কাছে বা মুসলমানদের কাছে, বাংলাদেশের মুসলমানদের কাছে একটা হিন্দুর দেশ। তা হিন্দুর দেশ বলে তাকে সবসময় টার্গেট করতে হবে ভারতবর্ষকে। কারণ বাংলাদেশের মৌলবাদকে মানে বাঁচিয়ে রাখতে হলে এই ভারতবর্ষ বিরোধী একটা সুর, এই ভারতবর্ষ বিরোধী একটা সেন্টিমেন্টকে সবসময় জাগিয়ে রাখতে হবে। এটা বাংলাদেশে হয়েছে, পাকিস্তানও হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানে ভুট্টোর কথা, যে 1000 বছর লড়াই করব, খাবো না, না খেয়ে পেটে গামছা বেঁধে আমরা 1000 বছর লড়াই করব বাংলাদেশে, এই ভারতবর্ষের সাথে কাশ্মীর ছিনিয়ে নেব।
এটা স্বাভাবিক। যারা যাদের কিছু করবার ক্ষমতা নেই তারা এই জিনিসগুলো করবে, এটা স্বাভাবিকতা। আর এটা না করলে তারা বাংলাদেশের রাজনীতিতে অপাঙ্ক্ত হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে হিন্দু বাঙালি বিরোধিতা এবং ভারত বিরোধিতা, সেটাই ওরা করছে। শান্তনু সিংহ আরও এদিন বলছেন যে রাজ্যে মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই দরকার। উনি শান্তভাবে শান্তি সেনা পাঠানোর কথা বলা হয়েছে, কখনো বলেননি কারা আক্রান্ত এবং কারা আক্রমণকারী, এটা বলেননি। অন্য রাজনৈতিক দলগুলিও এই বিষয়ে সাবধানতা অবলম্বন করছে। এই বিষয়ে কি বলছেন শান্তনু সিংহ, এবার সেটা শোনাবো। গতকাল বলেছেন যে হিন্দুদের জন্যে সেখানে সেনা পাঠিয়ে বাংলাদেশি একটা হিন্দু রাষ্ট্র, হিন্দুদের আলাদা করে সুরক্ষা দেওয়ার জন্য সেখানে ব্যবস্থা করার কথা বলেছেন, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির কথা যেটা বলতে চাই, ভারতবর্ষে মানে পশ্চিমবাংলায় মুসলমান ভোট ব্যাংক ওনার খুব দরকার। তাই স্বাভাবিকভাবে খুব শান্তভাবে শান্তি সেনার কথা বলেছেন। কখনো বলেননি কারা ওখানে আক্রান্ত এবং কারা মানে আক্রমণ কারা করছে, আক্রমণকারী আর আক্রান্ত এই দুটোর যে বিভাজন সেটা করেনি। কমিউনিস্ট পার্টির যে মুখপাত্র সিপিআইএমের যে প্রেস স্টেটমেন্ট, সেখানে একই কথা বলা হয়েছে। হিন্দুরা, ওখানে একটা কথা লেখা হয়েছে যে হিন্দুরা নির্যাতিত, কারা নির্যাতিত একবারও বলা হয়নি। আর তারপরের প্যারাগ্রাফে লেখা হয়েছে যে ভারতবর্ষে হিন্দু মৌলবাদ বিজেপি বা আরএসএসের নেতৃত্বে এখানে মুসলমানদের অত্যাচার করে। স্ট্রেঞ্জ। কংগ্রেসের যে বক্তব্য, কোনো জায়গায় মুসলমান কথাটাই বলা হয়নি, হিন্দু কথাটাও বলা হয়নি। কিন্তু বাস্তব যেটা হচ্ছে, বাংলাদেশে বাঙালি হিন্দুরা নির্যাতিত এবং বাংলাদেশে মুসলমানরা বাঙালি হিন্দুদের মারছে। এর ভেতরে কোনো নাকঢাক গুড়গুড় নেই, এর ভেতরে কোনো রকম ক্ল্যারিফিকেশনের দরকার নেই। এটা বাস্তব, এটা বাস্তবতা যে বাংলাদেশের হিন্দুদের মুসলমানরা মারছে। এই কথাটা পরিষ্কার করে এখানে কেউ বলতে চাইছেন না বা বলতে পারছেন না। তবে কোন কথার বাংলাদেশি যে সেনা আধিকারিকরা তারা যে বৈঠক করেছিলেন, তারপর তারা বেরিয়ে এসে বলছেন যে তারা নাকি 4 দিনে কলকাতা দখল করে নেবেন। রীতিমতো হাস্যকর এই প্রাক্তন বাংলাদেশের সেনা আধিকারিকদের বক্তব্য, এবং তারই প্রেক্ষিতে এই কথা বলছেন শান্তনু সিংহ, এবং তার বক্তব্য আপনাদের শোনালাম। আসলে আপনাদের শোনাই সেই হাস্যকর বক্তব্য, যেটা বৈঠকের পর ঢাকায় বিএনপির নেতারা তারা বৈঠক করেছেন, মিছিল করেছেন, কিন্তু তারপরে সেনা আধিকারিকরা তারা বৈঠক করেছেন, সেই হাস্যকর বক্তব্য। আসুন শোনাই আরেকবার। দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা।